তো এখন আমরা ইসিজিতে যে ওয়েভগুলো ফর্ম হয় সেই ওয়েভগুলো কিভাবে ফর্ম হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা স্ক্রিনের ডান পাশে একটু লক্ষ্য করি। আমরা গত ভিডিওতেই দেখেছি যে একটা গ্যালভানোমিটারের একটা মাইনাস এবং প্লাস এন্ড থাকে। তো গ্যালভানোমিটারগুলোকে আমরা এখন লিড বলবো, অর্থাৎ ইসিজি লিডগুলো বলবো। তো প্রত্যেকটা লিডের অর্থাৎ ইসিজির প্রত্যেকটা লিডেরই একটা মাইনাস এবং একটা প্লাস এন্ড আছে। এখন কোনো কারণে যদি প্লাস চার্জ প্লাসের দিকে যায়, অর্থাৎ গ্যালভানোমিটার বা লিডের প্লাস যে ইলেকট্রোড তার দিকে যায়, তখন আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাই, যেটা আমরা আগেই আলোচনা করেছি। যখন একটা পজিটিভ চার্জ আমাদের গ্যালভানোমিটার বা লিডের নেগেটিভ এন্ডের দিকে যায়, তখন আমরা নেগেটিভ ডিফ্লেকশন পাই ইসিজি পেপারে। যখন একটা নেগেটিভ চার্জ আমাদের লিডের পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, তখন নেগেটিভ ডিফ্লেকশন পাই। আর নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে গেলে আমরা পজিটিভ ডিফ্লেকশন পাই, তাই তো? প্লাসে প্লাসে পজিটিভ ডিফ্লেকশন, প্লাসে মাইনাসে নেগেটিভ ডিফ্লেকশন। তো বিষয়টা এরকম। আমাদের আরেকটা কনসেপ্ট জরুরি, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য লিড। অর্থাৎ একটা ইসিজির, ধরা যাক একটা ইসিজির লিডের বা একটা গ্যালভানোমিটারের একটা মাইনাস এন্ড আছে, একটা প্লাস এন্ড আছে। এখন এই মাইনাস এন্ড থেকে এই প্লাস এন্ড বরাবর যদি একটা সরল রেখা আঁকি, তাহলে যে রেখাটা পাওয়া যায় সেটাকে আমরা বলি অ্যাক্সিস অফ দ্য লিড। অর্থাৎ এক্ষেত্রে এই যে ডটেড লাইনটা, এটাই হচ্ছে আমার অ্যাক্সিস অফ দ্য লিড, অ্যাক্সিস অফ দ্য লিড বা ওই গ্যালভানোমিটারটার অ্যাক্সিস। আমি এটা আবারও বলি, এই কনসেপ্টটা খুবই জরুরি। অর্থাৎ মাইনাস একটা এন্ড থেকে একটা গ্যালভানোমিটার বা একটা লিডের নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ড পর্যন্ত আমরা যদি একটা সরল রেখা টানি, সেই সরল রেখাটাকে আমরা বলি অ্যাক্সিস, ওই ইলেকট্রোড বা ওই লিডের অ্যাক্সিস। তো এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য লিড। এখন এই কনসেপ্টটা খুবই জরুরি, কারণ এবার যদি আমরা একটু বাম দিকে আসি, তো একটা সাধারণ কেসে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে আমাদের একটা পজিটিভ চার্জ সরাসরি একটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। অর্থাৎ পজিটিভ চার্জ সরাসরি আমাদের লিডের যে পজিটিভ এন্ডটা আছে তার দিকে যাচ্ছে, তার ফলে আমরা ইসিজিতে একটা পজিটিভ ডিফ্লেকশন পাচ্ছি। এখন সবসময় যে একটা চার্জ সরাসরি এভাবে আমাদের লিডের একটা এন্ডের দিকে যাবে তেমন কিন্তু না। দ্বিতীয় কেসটাতে একটু খেয়াল করি, এখানে একটা চার্জ বাঁকাভাবে যাচ্ছে। ধরি এই প্রথমের যে চার্জটা ছিল, প্রথমে যে পরিমাণ চার্জ ছিল, সেই পরিমাণ চার্জই এবার সেটা সরাসরি না গিয়ে এবার সেটা বাঁকাভাবে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে? এটা আন্দাজ করার জন্যই আমাদের অ্যাক্সিসের ধারণাটা জরুরি। এক্ষেত্রে আসলে আমাদের এই যে কারেন্টটা যেটা কিনা বাঁকাভাবে যাচ্ছে, সেটার কত অংশ আমাদের এই অ্যাক্সিস, অর্থাৎ এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইন বরাবর আসছে সেটাকে বের করতে হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা এবার লম্ব টানি, তাহলে দেখুন ওই যে বাঁকাভাবে যাওয়া কারেন্টটা, তার এই উপাংশটা কিন্তু এখানে অ্যাক্সিস বরাবর যাচ্ছে, অর্থাৎ অনেকটা ভেক্টরের মতো। এখন প্রথমে যদি এই কারেন্টটা, ধরা যাক এই কারেন্টটার পরিমাণ 10 ইউনিট, এটাও যদি একই কারেন্ট হয় তাহলে এটার পরিমাণ 10 ইউনিট। এখন এক্ষেত্রে আমি যেটা বললাম যে এক্ষেত্রে যদি 10 ইউনিট ডিফ্লেকশন হয়, পজিটিভ ডিফ্লেকশন হয়, ধরা যাক 10 ইউনিট পজিটিভ ডিফ্লেকশন হলো লম্ব বরাবর পেপারে, তাহলে এক্ষেত্রে কি 10 ইউনিট পজিটিভ ডিফ্লেকশন পাবো? অবশ্যই না, কারণ এক্ষেত্রে কিন্তু আমার কারেন্টটা সরাসরি যাচ্ছে না। বরং এক্ষেত্রে কারেন্টের একটা উপাংশ আমার এই যে ইলেকট্রোড বরাবর যাচ্ছে, পজিটিভ ইলেকট্রোড বরাবর যাচ্ছে। হ্যাঁ, পজিটিভ চার্জই পজিটিভ বরাবর যাচ্ছে এক্ষেত্রে, কিন্তু আগে যেটা পুরোপুরি যাচ্ছিল এখন সেটা পুরোপুরি যাচ্ছে না। মানে এটা অনেকটা ওই যে যাচ্ছে কিন্তু যাচ্ছে না এরকম। হ্যাঁ, মানে আংশিক একটা অবস্থা, মানে এটা বাঁকাভাবে যাচ্ছে, তার ফলে ওই যে পুরো কারেন্টটা, সামগ্রিক যে কারেন্টটা, সেই কারেন্টটা এখন পুরোপুরি না যেয়ে তার একটা অংশ হয়তো বা এই বরাবর আসছে। আমরা সেইভাবে চিন্তা করতে পারি। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই ডিফ্লেকশনটা একটু কম হবে, আগের মতো অতটা বেশি ডিফ্লেকশন আমি পাবো না। এখন এই জিনিসটার জন্যই আমাদের অ্যাক্সিসটা জরুরি। অর্থাৎ আমাদের সবসময় হিসাব করতে হবে যে কারেন্টটার কত অংশ অ্যাক্সিস বরাবর আসছে। এখন 3 নম্বর সিচুয়েশনটা আমরা একটু দেখি। একটা পজিটিভ চার্জ এবার আরও বাঁকাভাবে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি উপাংশটা আঁকি, তাহলে দেখুন এক্ষেত্রে অ্যাক্সিস বরাবর উপাংশটা আরও ছোটো, আগের থেকে আরও ছোটো। যদি এটা একই কারেন্ট হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো ছবিতেই ধরে নিই একই পরিমাণ কারেন্ট, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমার দেখুন এক্ষেত্রে আরও বেশি বাঁকাভাবে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার অ্যাক্সিস বরাবর খুব কম একটা অংশ আসছে কারেন্টের। তাহলে এক্ষেত্রে আমি আরও কম ডিফ্লেকশন পাবো।
আর তৃতীয় ছবিটা যদি লক্ষ্য করি তাহলে দেখুন এখানে এই যে ডটেড লাইনটা হচ্ছে আমার অ্যাক্সিস, আর এখানে একদম লম্বভাবে কারেন্টটা একদম লম্বভাবে যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এক্ষেত্রে আমার কি এই বরাবর উপাংশ অ্যাক্সিস বরাবর আমার উপাংশ কত? এক্ষেত্রে আমার অ্যাক্সিস বরাবর উপাংশ 0, অর্থাৎ এক্ষেত্রে আমার অ্যাক্সিস বরাবর কারেন্টের কোনো অংশই আসছে না, কারেন্টটা একদম লম্বভাবে উপরে যাচ্ছে। নিচে গেলেও সেই একই কথা হইতো, লম্বভাবে যদি যায়। তাহলে এক্ষেত্রে আমি ইসিজিতে কোনো ডিফ্লেকশনই পাবো না, কারণ আমার অ্যাক্সিস বরাবর কোনো কারেন্ট আসছে না। এবার তার নিচের ছবিটা লক্ষ্য করি, এটা খুব ইন্টারেস্টিং। একটা পজিটিভ চার্জ আমার এবার এইভাবে বাম দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এবার আমরা উপাংশ চিন্তা করি, এবার উপাংশটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ এক্ষেত্রে একটা পজিটিভ চার্জ আমার নেগেটিভের দিকে যাচ্ছে। কিন্তু এটা যদি পুরোপুরি নেগেটিভের দিকে যেত তখন আমি যে নেগেটিভ ডিফ্লেকশনটা পেতাম, প্লাস তো মাইনাসের দিকে গেলে আমি নেগেটিভ ডিফ্লেকশন পাবো, তাই না? তো তখন এটা যদি ডিরেক্টলি যেত তাহলে হয়তো আমি এরকম একটা ডিফ্লেকশন পেতাম, বড় একটা ডিফ্লেকশন। কিন্তু এখন কিন্তু ওই বড় ডিফ্লেকশনটা পাবো না, কারণ পুরোপুরি কারেন্টটা নেগেটিভের দিকে যাচ্ছে না, প্লাসটা পুরোপুরি মাইনাসের দিকে যাচ্ছে না, এটা একটা সামান্য অংশ মাইনাসের দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর। আমি বারবার বলছি কারণ এই ধারণাটা আমাদের ইসিজির কোর কনসেপ্টটা জানার জন্য খুবই জরুরি। তো অ্যাক্সিস বরাবর আমাদের কারেন্টের সামান্য একটা অংশ আসছে এবং এক্ষেত্রে প্লাস চার্জ মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে প্রশ্ন করব যে আমার কোন চার্জ কোন ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে কেসটা আমরা এখনই আলোচনা করছিলাম, এক্ষেত্রে আমাদের একটা প্লাস চার্জ প্রথমে চিন্তা বলবো যে দিকটা কোন দিক। তাহলে এখানে প্লাস চার্জটা আমার মাইনাসের দিকে যাচ্ছে অবশ্যই, তাহলে এখানে একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। এখন নেগেটিভ ডিফ্লেকশনটা কী পরিমাণ সেটা জানার জন্য আমাদেরকে কারেন্টের পরিমাণটা দেখলে হবে না, আমাদের দেখতে হবে যে আমার যে ইলেকট্রোড বা লিডটা আছে, আমার যে গ্যালভানোমিটারটা আছে তার যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর ওই কারেন্টের কতটুকু অংশ আসছে। তাহলে চিন্তাটা করতে হবে সেইভাবে। অর্থাৎ এক্ষেত্রে আমি হয়তো বা যদি সরাসরি যেত তাহলে একটা বড় নেগেটিভ ডিফ্লেকশন পেতাম, কিন্তু এখন কিন্তু সেই রকম বড় নেগেটিভ ডিফ্লেকশন পাবো না, এখন আমরা একটা ছোট নেগেটিভ ডিফ্লেকশন পাবো। তাহলে আমাদের প্রথম প্রশ্নটাই হবে যে আমার কারেন্টটা কী। সো মাই কারেন্ট ইজ পজিটিভ। এখানে এখন প্রশ্ন করতে হবে যে পজিটিভ কারেন্টটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ আমার যে গ্যালভানোমিটার বা লিড সেটার কোন ইলেকট্রোডের দিকে যাচ্ছে। এখানে ডিরেকশনটা দেখেই বুঝতে পারতেছি এটা নেগেটিভ ইলেকট্রোডের দিকে আসতেছে, তাহলে আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো, প্লাস যেহেতু মাইনাসের দিকে যাচ্ছে। এখন নেগেটিভ ডিফ্লেকশনটা কত বেশি বা কম হবে সেটা নির্ভর করবে যে আমার ওই যে কারেন্টটা, সেই কারেন্টটার কতটুকু অংশ আমি অ্যাক্সিস বরাবর পাচ্ছি। যদি পুরোটাই অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে তো আমি একটা ভালোই নেগেটিভ একটা ডিফ্লেকশন পেতাম, কিন্তু এখন আমি দেখা গেল যে ওটা বাঁকাভাবে যাচ্ছে। তো তার ফলে হলো কি যে হয়তো বা একটা সামান্য অংশই ওই ইলেকট্রোড বরাবর আসছে, তখন কিন্তু আমি আগের মতো ওই যে পুরোপুরি আসলে যে পরিমাণ নেগেটিভিটিটা পেতাম সেটা পাবো না, সেক্ষেত্রে ডিফ্লেকশনটা কম হবে। আর আরেকটা একটু জটিল সিনারিও যদি আমরা চিন্তা করি, ধরা যাক যে একাধিক কারেন্ট আসছে। এখানে দেখুন লাস্ট কেসটাতে যে এখানে একটা পজিটিভ চার্জ যাচ্ছে, এখানে একটা পজিটিভ চার্জ যাচ্ছে। তো এই পজিটিভ চার্জ উপরের যেটা সেটার পরিমাণ একটু বেশি, এটার পরিমাণ নিচেরটার পরিমাণ একটু কম। তো এই ক্ষেত্রে আমার লব্ধি হিসাব করতে হবে, অর্থাৎ একই সাথে যদি দুইটা কারেন্ট আসে, অর্থাৎ এই যে উপরের কারেন্টটা, এই যে নিচের কারেন্টটা। এখন উপরের কারেন্টটা একটু লম্বা ধরে নেওয়া যাক, একটু বেশি ধরে নেওয়া যাক, এটার পরিমাণ কথার কথা ধরুন 10 ইউনিট, এটার পরিমাণ কথা ধরুন 6 ইউনিট। তাহলে এখানে লব্ধিটা কী হবে, আমরা ভেক্টরের সময় দেখেছি যে লব্ধিটা মোটামুটি ওই উপরের যে বড় ভেক্টর ওই দিক বরাবরই হবে। লব্ধিটার মান একটা সেটা একটু বেশি হবে, দুইটার থেকেই বেশি হবে লব্ধিটার মান, তাই না? তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের লব্ধি বের করতে হবে, অর্থাৎ একটা কারেন্ট হিসেবে সবসময় চিন্তা করতে হবে। যদি একাধিক কারেন্টের ওয়েভ থাকে তখন আমরা চিন্তা করব যে দুইটা কারেন্টের যোগফল হয়ে একটা কারেন্ট যদি হইতো তাহলে সেটা কেমন হইতো। তো তাহলে সেটা হয়তো এই যে আমরা যোগফলটা বের করলাম। এখন এবার তাহলে আমরা কি, এটা অবশ্যই এটা পজিটিভ চার্জ, যেহেতু এটাও পজিটিভ ছিল 10+ আর এটা 6+ ধরেছিলাম আমরা, তাহলে এটাও একটা পজিটিভ চার্জ। তাহলে আমরা এবার সেই ডিফ্লেকশনটা হিসাব করার চেষ্টা করি। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ পজিটিভের দিকে যাচ্ছে, রাইট? আমাদের একটা পজিটিভ চার্জ, এই যে একটা পজিটিভ চার্জ, এটা আমাদের ইসিজির যে গ্যালভানোমিটার বা লিড আছে সেই লিডের পজিটিভের দিকে যাচ্ছে। এখন কতটুকু পজিটিভের দিকে যাচ্ছে, তাই না? সেই উপাংশটার কথা হিসাব করতে হবে। তাহলে সেক্ষেত্রে উপাংশটা হচ্ছে এই পরিমাণ, তাই না? এই যে আমরা ডটেড লাইন দিয়ে দেখলাম এই পরিমাণ, তাহলে এই উপাংশ অনুযায়ী আমি একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। আর এটা যদি সরাসরি পজিটিভের দিকে যেত তাহলে আমরা হয়তো বা তার থেকেও বড়, অর্থাৎ তখন হয়তো বা এরকম বড় একটা লাইন পেতাম। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু একটা উপাংশই আসছে, এখন আমরা এরকম পাবো। আর যদি এটা লম্বভাবে যাইতো তাহলে কি আমরা কোনো
চেঞ্জই পাইতাম না, কোনো ডিফ্লেকশনই পাইতাম না। এখন যেহেতু আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা যদি আমাদের হার্ট হয়, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সবসময় তো আমাদের কি ইলেকট্রোডের যে বা লিডের যে অ্যাক্সিস আছে, গ্যালভানোমিটার যে অ্যাক্সিস আছে সেই বরাবর তো হবে না, তাই না? হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো মাল্টিপল ডিরেকশনে হয় এবং একই সাথে মাল্টিপল কারেন্ট ডিসচার্জ হয়। তাহলে আমাদের রুলসগুলো সিম্পল, রুলসগুলো মাথায় রাখতে হবে। প্রথমেই হচ্ছে আমাদের যদি মাল্টিপল কারেন্টস থাকে, মাল্টিপল কারেন্ট থাকে বা মাল্টিপল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে, মাল্টিপল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমি বলি, মাল্টিপল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা একটা সিঙ্গেল অ্যাক্টিভিটিতে কনভার্ট করব, অর্থাৎ একটা লব্ধি, একটা সিঙ্গেল রেজাল্ট বা সিঙ্গেল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে কনভার্ট করব। প্রথম রুলসটাই হচ্ছে সেইটা যে একই সময়ে যদি সাইমালটেনিয়াসলি মাল্টিপল ইলেকট্রিক্যাল ডিসচার্জ আসে, তখন আমরা মাল্টিপল ইলেকট্রিক্যাল ডিসচার্জের যে যোগফলটা, যে লব্ধিটা, সেটা আমাদেরকে বের করতে হবে। দেন আমাদের চিন্তা করতে হবে যে ডিরেকশন, অর্থাৎ এখানে সিঙ্গেল এবং অবশ্যই সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আমাদেরকে অবশ্যই ক্যালকুলেশনে বের করতে হবে, সেটা পজিটিভ না নেগেটিভ। তারপর হচ্ছে ডিরেকশনটা হচ্ছে যে আমার এটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে না নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তাহলে দ্বিতীয়তে আমরা ডিরেকশনটা দেখব কারেন্টটার, যে কারেন্টটা যাচ্ছে কোন দিকে। একটা পজিটিভ কারেন্ট যদি পজিটিভের দিকে যায়, আমার পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, তাহলে আমি পজিটিভ ডিফ্লেকশন পাবো, এটা আমরা জানি। তো আর পজিটিভ নেগেটিভের দিকে গেলে নেগেটিভ, তো এগুলো আমরা আগেও আলোচনা করেছি। অ্যান্ড দেন হচ্ছে কতটুকু, মানে হাউ মাচ অফ দ্যাট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য অ্যাক্সিস, অর্থাৎ আমার অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে। হ্যাঁ, তৃতীয় কোশ্চেনটা করতে হবে হাউ মাচ অ্যালং দ্য অ্যাক্সিস, আমার অ্যাক্সিস বরাবর কতটুকু পাচ্ছি, অর্থাৎ পুরো কারেন্টটা কি অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এবং কারেন্টের পরিমাণটাও ইম্পর্টেন্ট, হাউ মাচ এবং হাউ মাচ অ্যালং দ্য অ্যাক্সিস। এই তিনটা প্রশ্ন করতে হবে, সেই অনুযায়ী আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো চিন্তা করতে পারবো। এখন আমার হার্টের ধরি আমরা পরবর্তীতে এটা নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা হার্টের বিভিন্ন জায়গায় ইলেকট্রোড বসাইতে পারি, তাই না? গ্যালভানোমিটার আমার ইচ্ছা মতো, দেখা গেলো আমার হার্টের এই লোকেশনে একটা বসাইলাম প্লাস, এই লোকেশনে একটা মাইনাস বসাইলাম, যে কোনো জায়গায় বসাতে পারি। তো আমরা প্রথমে আমাদের আলোচনার সুবিধার্থে চিন্তা করে নিই যে হার্টের এখানে আমরা ইনফিরিয়রলি কিছুটা লেফট সাইডে আমরা একটা পজিটিভ ইলেকট্রোড রাখলাম, আর এখানে আপার সাইডে একটু রাইটে আমরা একটা নেগেটিভ ইলেকট্রোড রাখলাম। তাহলে অ্যাক্সিসটা কী হবে, এই যে ডটেড লাইনটা, এটা হচ্ছে আমাদের যে গ্যালভানোমিটার বা গ্যালভানোমিটারকে আমরা কী বলছি, লিড, সেই লিডের অ্যাক্সিস হবে এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইনটা হবে অ্যাক্সিস। এখন হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা এই যে একটা গ্যালভানোমিটার বসালাম হার্টের এখানে একটা নিচের দিকে বাম পাশে, তাই না? হার্টের নিচের দিকে বাম পাশে, হার্টের এই সাইডটা তো লেফট সাইড আর এই সাইডটা হচ্ছে রাইট সাইড। তো বাম দিকে নিচের দিকে আমরা একটা পজিটিভ ইলেকট্রোড বসিয়েছি এবং ডান দিকে উপরের দিকে আমরা একটা নেগেটিভ ইলেকট্রোড বসিয়েছি। তো এই ইলেকট্রোডটা, অর্থাৎ এই যে লিডটা বা এই গ্যালভানোমিটারটা আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কেমনভাবে ডিটেক্ট করবে সেটা এবার আমরা একটু দেখব। হ্যাঁ, তাহলে আমাদের তিনটা প্রশ্ন করতে হবে বারবার, যে আমরা মাল্টিপল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি হয়, দেন আমরা সেটাকে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটিতে কনভার্ট করবো, দেখবো ওটা পজিটিভ না নেগেটিভ। দেন আমরা ডিরেকশনটা দেখব, যে এটা কোন দিকে যাচ্ছে। একটা কারেন্ট যদি এরকম হয় তাহলে কি কারেন্টটা কোন দিকে যাচ্ছে, তো কারেন্টটা কি পুরোপুরি একদম প্লাসের দিকে যাচ্ছে না আংশিকভাবে প্লাসের দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে আংশিকভাবে প্লাসের দিকে যাচ্ছে, এবং যদি আংশিক দিকে প্লাসের দিকে যায় তাহলে বলবো কারেন্টটা হাউ মাচ, এটা কতটা শক্তিশালী কারেন্ট, তার উপর অবশ্যই আমাদের ডিফ্লেকশন নির্ভর করে। এবং শুধুমাত্র শক্তিশালী হলেই হবে না, তার কোন অংশটুকু আমার অ্যাক্সিস বরাবর যাচ্ছে সেই প্রশ্নটাও খুবই জরুরি। এখন এই যে আমরা একটা ধরে নিয়েছি যে একটা গ্যালভানোমিটারের প্লাস এন্ডটা আমরা হার্টের ইনফিরিয়রলি এবং লেফট সাইডে রেখেছি, এবং একটা সুপিরিয়রলি রাইট সাইডে আমরা একটা নেগেটিভ ইলেকট্রোড রেখেছি, তাই না? নিচের দিকে বাম দিকে পজিটিভ এবং উপরে ডান দিকে নেগেটিভ। এই যে গ্যালভানোমিটারটা রাখলাম, অর্থাৎ এইভাবে যদি তার দিয়ে জুড়ে দিই এবং এখানে যদি গ্যালভানোমিটার থাকে, এর বিক্ষেপণটা কেমন হবে বা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা এখন পেপারে কেমন রিডিং পাবো সেটা আমরা একটু দেখব। তো আমরা এখন সেখানে চলে যাই, এখানে চলে আসি। তো এখানে আমি শুরু করব প্রথম ছবিটা দিয়ে। তো আমাদের এটা যদি এসএ নোড হয়, এটা হচ্ছে এবি নোড হয়, তাহলে আমরা জানি যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির শুরুই হয় এসএ নোড থেকে, রাইট?
এসএ নোড থেকে আমার মাল্টিপল ডিসচার্জ, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে, ছড়িয়ে পড়ে আমার অ্যাট্রিয়ামে, রাইট? তো এটাকে আমরা বলি অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন। অর্থাৎ এই স্টেজটা হচ্ছে আমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তো এখন এই যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অনেকগুলো কারেন্ট ছড়িয়ে পড়ছে। আমার পুরো অ্যাট্রিয়ামটাকে পজিটিভলি চার্জ করছে, তাই না? ডিপোলারাইজেশন মানে তো পজিটিভলি চার্জ। এই যে একটা আমরা হার্টের সেই অ্যাকশন পোটেনশিয়ালের ছবিটা রেখেছি, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা রেস্টিং স্টেজে নেগেটিভ ছিল, সেটা যখন এই এসএ নোডটা ডিসচার্জ হয় তখন সেটা পজিটিভ হয়ে যায়, তারপরে একটা প্ল্যাটোতে পজিটিভিটি পারসিস্ট করে, দেন নেগেটিভ হয়ে রেস্টিং স্টেজে ফিরে আসে। তাহলে এই যে কারেন্টগুলো যখন ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এগুলো একটা পজিটিভ কারেন্ট। এটা পজিটিভ কারেন্ট এসএ নোড থেকে শুরু করে সমগ্র অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ছে এবং এভি নোডে যাচ্ছে আলটিমেটলি, তাই তো? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যেটা, এটা কিন্তু ডিরেক্টলি ভেন্ট্রিকুলে যাচ্ছে না, যেটা আমরা প্রথম ভিডিওতেই আলোচনা করেছিলাম। তাহলে এখানে আমরা ওই অ্যাপ্রোচেই আগাই। আমরা প্রথম কোশ্চেনটা করবো কি, এখানে মাল্টিপল কারেন্ট কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে মাল্টিপল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, তাই না? মাল্টিপল ডিসচার্জ হচ্ছে। তাহলে এখন আমাদের হিসাব করতে হবে যে এই মাল্টিপল যে ডিসচার্জ, ইলেকট্রিক্যাল ডিসচার্জ, সেটাকে আমাদের একটা সিঙ্গেল ওয়ানে কনভার্ট করতে হবে, তাই না? লাইক ভেক্টর। তো এই ভেক্টরগুলো, এখানে অসংখ্য ভেক্টর আছে না? তো এই ভেক্টরগুলোকে আমরা যদি সবুজ কালিতে দেখি যে এখানে একটা ছোট, এদিকে একটা, এদিকে একটা, তো মূল ডিরেকশনটা যদি আমরা দেখি, এটা কিন্তু এই এভি নোড বরাবর। এখানে যে ডিরেকশনটা সেটা হচ্ছে এই এভি নোড বরাবর। এখন আমরা প্রথমে বলেছিলাম যে এখানে আমরা চিন্তা করব যে আমরা হার্টের এই যে লেফট সাইডে নিচে একটা পজিটিভ ইলেকট্রোড বসিয়েছি লিডের, আর রাইট সাইডে উপরে একটা নেগেটিভ ইলেকট্রোড বসিয়েছি, তাই না? তাহলে আমরা অ্যাক্সিস যেটা, সেটা হবে আমাদের এই যে ডটেড লাইনটা, এইটা। তো এখানে আমরা যদি এই যে সবুজ যোগফলটা, ভেক্টরটার কথা চিন্তা করি, তাহলে দেখতেই পাচ্ছি যে প্রথমে তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কি, যে মাল্টিপল কারেন্ট কিনা? হ্যাঁ, এখানে মাল্টিপল কারেন্ট, সেটাকে আমরা সিঙ্গেল ওয়ানে কনভার্ট করেছি, সেটা যোগফল, তাই না? যোগফলটা আমরা দেখছি আলটিমেটলি যোগফলটা এসএ নোড থেকে এভি নোড বরাবর, অর্থাৎ এইদিকে তো খুবই কম পরিমাণ যাচ্ছে উপরের দিকে, হ্যাঁ, মেইনলি আমার পুরো অ্যাট্রিয়ামে জিনিসটা ছড়িয়ে পড়ছে। তাহলে যোগফলটা আলটিমেটলি আমাদের এসএ নোড টু এভি নোড বরাবর। এইবার হচ্ছে আমাদের ডিরেকশনটা চিন্তা করতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে ডিরেকশন। তো এটা পজিটিভ কারেন্ট না নেগেটিভ কারেন্ট? এটা অবশ্যই পজিটিভ কারেন্ট, যেহেতু আমাদের ডিপোলারাইজেশনটা ছড়িয়ে পড়ছে। তো এই যে পজিটিভ কারেন্টের ডিরেকশন কোন দিকে? পজিটিভ বরাবর। এবং এখানে উপাংশটার কথা চিন্তা করতে হবে, অর্থাৎ এখানে কী পরিমাণ কারেন্ট আমার এই যে অ্যাক্সিস, যে ডটেড লাইন, সেই বরাবর আসছে। তো সেই বরাবর আমি একটা উপাংশ পাবো। তো এক্ষেত্রে বুঝতেই পারছি যে আমরা একটা পজিটিভ কারেন্ট পজিটিভ বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইসিজিতে প্রথমে একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। আমরা এবার এখানে এই যে বক্সের ভিতর এই যে একটা সবুজ একটা পজিটিভ ডিফ্লেকশন, এটা খুব কম পরিমাণ কারেন্ট। অ্যাট্রিয়াম যেহেতু খুবই ছোট একটা স্ট্রাকচার, সেজন্য এখানে কারেন্টের অ্যামাউন্টটাও কম থাকে। কিন্তু এখানে একটা পজিটিভ কারেন্ট আমার পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, সেজন্য আমরা একটা পজিটিভ একটা ডিফ্লেকশন পাবো। এবং এই যে একটা ওয়েভ পেলাম ইসিজিতে, যেটা ইসিজির একদম ফার্স্ট ওয়েভ, এটাকে আমরা বলি পি ওয়েভ। তো এটা হচ্ছে আমাদের পি ওয়েভ, তাই না? তাহলে পি ওয়েভটা কি ইন্ডিকেট করে? পি ওয়েভটা ইন্ডিকেট করে আমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অর্থাৎ আমার অ্যাট্রিয়াম পজিটিভলি চার্জ হচ্ছে। এটা কোন ইলেকট্রোডে পাচ্ছি আমি, কোন লিডে পাচ্ছি? যখন লিডটা আমার এইখানে রাখছি, তাই না? যে হার্টের লেফটে ইনফিরিয়র সাইডে একটা, এবং সুপিরিয়রলি রাইটের দিকে আমরা একটা নেগেটিভ ইলেকট্রোড রাখছি, তখন যে এই গ্যালভানোমিটারে আমরা একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। এটা হচ্ছে আমার পি ওয়েভ। এখন নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে আমার কারেন্ট কি সরাসরি এবার ভেন্ট্রিকলে চলে যাবে? না, এখানে আমার একটা এভি নোডাল ডিলে আছে, তাই না? মানে এভি নোডে আমরা যেটা বলেছিলাম যে এভি নোডাল ডিলে, অর্থাৎ কারেন্ট এভি নোডে এসে অ্যারাউন্ড 0.09 সেকেন্ড
একটা ডিলে হয়, অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কারেন্টগুলো যেতে একটু সময় লাগে, এটা দ্রুত চলে যায় না। এর কারণটা আমরা আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম, যাতে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল আলাদা কন্ট্যাক্ট করে। তো অলমোস্ট অ্যাবাউট 0.09 সেকেন্ড আমার একটা ডিলে আছে, অর্থাৎ এই 0.09 সেকেন্ডের জন্য আমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা পজ হয়ে আছে, থেমে আছে। তো তার কারণে কি ইসিজিতে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাহলে কি আমি একটা ফ্ল্যাট লাইন পাবো, যেটা হচ্ছে আমার এই যে ব্ল্যাক লাইনটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে ফ্ল্যাট বা আইসো ইলেকট্রিক লাইন, এটা হচ্ছে আমার এভি নোডাল ডিলে। তাহলে পি ওয়েভ পেলাম, তারপরে আমরা এভি নোডাল ডিলের জন্য একটা আইসো ইলেকট্রিক লাইন পেলাম। এরপরে স্টেজে আমরা আসি, আমাদের এভি নোডে কারেন্টটা চলে এসেছিলো। তারপরে আমি বলেছিলাম যে আমাদের বান্ডেল অফ হিজ হয়ে লেফট আর রাইট বান্ডেল ব্রাঞ্চ, তাই না? এখানে একটা কথা আমি বলেছিলাম যে ডিরেকশনটা মেইনলি আমাদের এই যে সেপ্টামটা, এটা তো অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, এই সেপ্টামটা যখন ডিপোলারাইজ হয়, ডিপোলারাইজটা মেইনলি লেফট টু রাইটের দিকে হয়, অর্থাৎ লেফট টু রাইটের দিকে এরকম ছোটো ছোটো কারেন্ট, এই কারেন্টগুলো খুবই ছোটো, মানে সেপ্টাম তো খুবই ছোটো জায়গা, তো বুঝতেই পারছি আমরা যে এখানে কারেন্টের অ্যামাউন্টটাও খুবই কম। তো এখানে খুব কম পরিমাণ কারেন্ট, সেটা লেফট টু রাইট, লেফট সাইড থেকে রাইট সাইডে সেপ্টামটাকে ডিপোলারাইজ করে, তাই তো? এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আবারও এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাই না? তো তাহলে আমাদের এখানে ছোট ছোট অনেকগুলো কারেন্ট থাকবে, যেটা লাল রং দিয়ে দেখাচ্ছি, এবং ডিরেকশনটা মোটামুটি এই যে যোগফলটা, অর্থাৎ এখানে মাল্টিপল কারেন্ট, তাহলে আমরা আবারও সেইভাবে অ্যাপ্রোচ করি, মাল্টিপল কারেন্ট, তাহলে আমরা সেটাকে একটা সিঙ্গেল কারেন্টে কনভার্ট করতাম, যেটা ডিরেকশন হচ্ছে লেফট টু রাইট স্লাইটলি আপওয়ার্ড। খুবই কম পরিমাণে একটা কারেন্ট, এবং এটা অবশ্যই পজিটিভ কারেন্ট, কারণ এটা ডিপোলারাইজেশন হচ্ছে, তাই না? একটা পজিটিভিটি স্প্রেড করছে। তাহলে আমাদের পরের কোশ্চেনটা কি, যে আমরা একটা পজিটিভ কারেন্ট পেয়েছি, ডিরেকশনটা কোন দিক? তাহলে দেখুন এখানে পজিটিভ কারেন্টটার ডিরেকশনটা কিন্তু আমাদের এই যে নেগেটিভ ইলেকট্রোড বরাবর, অর্থাৎ একটা পজিটিভ কারেন্ট নেগেটিভ বরাবর যাচ্ছে। এত বড় না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, খুব কম একটা কারেন্ট নেগেটিভ বরাবর যাচ্ছে, এবং আমরা এর উপাংশটা সব করলে উপাংশটা আরও কম। তাহলে এখানে আমরা খুবই ছোট একটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। ইসিজি পেপারে আসি, নেগেটিভ ডিফ্লেকশন পাবো। এই যে নেগেটিভ ডিফ্লেকশন, যেটা আমার এই স্টেজটাকে আমরা বলছি কি সেপ্টাল ডিপোলারাইজেশন, রাইট? সেপ্টাল ডিপোলারাইজেশন, অর্থাৎ সেপ্টাম যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডিপোলারাইজ হচ্ছে। এভি নোড থেকে আমার বান্ডেল অফ হিজে আসলো, তারপরে লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ। তো সেপ্টামটা ডিপোলারাইজ হয় লেফট টু রাইট, স্লাইটলি আপওয়ার্ড ডিরেকশন থাকে আমার রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা সেটা। তো সেপ্টাল ডিপোলারাইজেশনের কারণে আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাই, যেহেতু এটা আমাদের এক্ষেত্রেও মাইনাস ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তো এটাকে আমরা বলি কিউ ওয়েভ। তাহলে কিউ ওয়েভটা আমাদের কি ইন্ডিকেট করছে? সেপ্টাল ডিপোলারাইজেশন। এবং সেপ্টাম যেহেতু আমি আগেও বললাম যে খুবই ছোট একটা জায়গা, এখানে কারেন্টের পরিমাণটাও খুবই কম, সেক্ষেত্রে আমাদের সেজন্য কিউ ওয়েভটা খুবই ছোট হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিউ ওয়েভটা নর্মালি অ্যাবসেন্টও থাকতে পারে। হ্যাঁ, আমরা পরবর্তীতে যখন লিডগুলো বিস্তারিত পড়বো তখন দেখবো যে অধিকাংশ লিডেই কিউ ওয়েভটা অনেক সময় আননোটিসেবল থাকে, এটা অনেক প্যাথোলজিক্যাল সিচুয়েশনে অনেক সময় বড় হয়ে দেখা যায়, সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এটা আমাদের কিউ ওয়েভ ফরমেশনটা দেখলাম। তো এরপরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কীভাবে হবে? আমার সেপ্টামগুলো ডিপোলারাইজ হয়ে গেল, এখন আমার ভেন্ট্রিকলের ওয়ালে চলে আসবে, তাই না? এখানে রয়েছে আমাদের পার্কিনজি ফাইবার, এই পার্কিনজি ফাইবার দিয়ে কারেন্টগুলো এইভাবে পুরো ভেন্ট্রিকলের ওয়ালে ছড়িয়ে পড়বে, রাইট? তো আমরা এটা একটা অন্য কালার দিয়ে দেখি, একটা ব্লু কালার দিয়ে দেখি। তো এই ধরা যাক আমার সেই পার্কিনজি ফাইবারগুলো, তাই না? তো এই পার্কিনজি ফাইবার দিয়ে এইভাবে কারেন্টগুলো ভেন্ট্রিকলের ওয়ালে ছড়িয়ে পড়বে, এবং এখানে ভেন্ট্রিকল কিন্তু খুবই থিক একটা জায়গা, এটা সেপ্টামের মতো থিন নয়। তো এখানে কারেন্টগুলো খুবই লার্জ, তো লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট আমার ছড়িয়ে পড়ছে, রাইট? তো এখন আমরা যদি একটু দেখি যে এই যে কারেন্টগুলো ছড়িয়ে পড়ছে, প্রথমে নিচের অংশটা, তাই না? প্রথমে নিচের অংশটা, ভেন্ট্রিকলের নিচের এই অংশ, ভেন্ট্রিকলের যে বাল্ক অ্যামাউন্ট অফ জায়গা আছে সেইটা প্রথমে ডিপোলারাইজ এবং লাস্টে যে এই দিকে ডিপোলারাইজেশন হবে। হ্যাঁ, তো আমরা প্রথম স্টেজটা, অর্থাৎ এই নিচের যে অংশটুকু, এই নিচের অংশটুকু প্রথমে দেখি, হ্যাঁ, উপরের অংশটুকু পরবর্তী ধাপে দেখব। তো আমার কি হবে যে এই যে পার্কিনজি ফাইবার দিয়ে আমার ভেন্ট্রিকলের মাস পোর্শন, একটা লার্জ পোর্শন আমার ডিপোলারাইজ হচ্ছে, তাই না? তাহলে এটা লেফট সাইড, এটা রাইট সাইড, আবারও বলছি, তাহলে লেফট সাইডের জন্য আমি এইদিকে একটা কারেন্ট পাবো, এই দিক বরাবর ধরি, লেফট সাইডেরগুলো যোগফল লেফট টুয়ার্ডস দ্য লেফট এই দিক বরাবর, রাইট সাইডেরগুলো যোগফল টুয়ার্ডস দ্য রাইট এই দিক বরাবর। এখন
প্রথমে লেফট সাইডে যে ছোটো ছোটো কারেন্টগুলো ছিল সেগুলো যোগ করে এই একটা কারেন্ট বানালাম, আর রাইট সাইডেগুলো ছোটো ছোটো যোগ করে এই একটা কারেন্ট বানালাম। এখন যদি প্রশ্ন করা হয় যে এই দুইটা কারেন্ট, তাই না, এটা হচ্ছে লেফট সাইডের সবগুলো কারেন্টের যোগফল, এটা হচ্ছে রাইট সাইডের সবগুলো কারেন্টের যোগফল, এই দুটার আবার একটা রেজাল্ট্যান্ট ভেক্টর হবে, সেটার দিক কোন বরাবর হবে, টুয়ার্ডস দ্য লেফট না টুয়ার্ডস দ্য রাইট, না একদম মিডল বরাবর একদম লম্বভাবে নিচে নামবে। এখন আমরা যদি মনে করার চেষ্টা করি, আমাদের লেফট ভেন্ট্রিকল যেটা সেটা কিন্তু অনেক থিক দ্যান দ্য রাইট ভেন্ট্রিকল, না? আমাদের লেফট ভেন্ট্রিকল কখনো কখনো বলা যে অ্যারাউন্ড 3 টাইমস থিকার দ্যান রাইট ভেন্ট্রিকল। তো লেফট ভেন্ট্রিকলের ওয়াল যেহেতু থিক, সেক্ষেত্রে কারেন্টের অ্যামাউন্টটাও বেশি, এবং কারেন্টের অ্যামাউন্টটাও বেশি হতে মানে ডিপোলারাইজেশন অবশ্যই আমার বেশি পরিমাণ কারেন্ট লাগবে। তো লেফট ভেন্ট্রিকলের এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা, লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের দিকটা, সেটা অবশ্যই রাইট ভেন্ট্রিকলের রেজাল্ট্যান্টের থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে আমার আলটিমেট যে রেজাল্ট্যান্ট ভেক্টর, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের দিক, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের দিক হচ্ছে এটা। তো রাইট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের দিক, এই যে ভেক্টরটা, এটা অবশ্যই ছোট এবং এটা বড়, এই দুটো ভেক্টরের যোগফল হবে আলটিমেটলি আমার টুয়ার্ডস দ্য লেফট, হ্যাঁ, টুয়ার্ডস দ্য লেফট, অর্থাৎ লেফটের দিকে বেশি ইনক্লাইন্ড থাকবে দ্যান দ্য রাইট। তাহলে আমার লেফট বরাবর আমি একটা বড় ভেক্টর পাবো, এই যে এই ভেক্টরটা, এটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে আমরা এই ছোট ভেক্টরগুলোকে মুছে ফেলি, বা তাহলে আবার আমি একটু রিপিট করছি যে আমার লেফট ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের জন্য আমি এইরকম ভেক্টর পেলাম একটা, ওই দিক বরাবর সবগুলো ভেক্টরকে যোগ করে। রাইট ভেন্ট্রিকলের জন্য টুয়ার্ডস দ্য রাইট একটা ভেক্টর পেলাম। এখন টুয়ার্ডস দ্য রাইট যে ভেক্টরটা, সেটা টুয়ার্ডস দ্য লেফট ভেক্টরের থেকে অনেক ছোট, কারণ টুয়ার্ডস দ্য লেফট আমার বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, যেহেতু লেফট ভেন্ট্রিকল বড়, সে কারণে আমি যে রেজাল্ট্যান্ট ভেক্টর সেটা আমি টুয়ার্ডস দ্য লেফট পাবো, এবং এটা খুবই স্ট্রং একটা কারেন্ট, খুবই বড় একটা কারেন্ট, কারণ ভেন্ট্রিকল হচ্ছে আমার হার্টের সবচেয়ে বড় একটা পোর্শন। এটা অ্যাট্রিয়ামের মতো ছোট না, এটা সেপ্টাম তো খুবই একটা স্মলার পোর্শন, এটা অনেক বড় একটা বাল্ক অ্যামাউন্ট অফ কার্ডিয়াক মাসেলকে আমার ডিপোলারাইজ করতেছে। তো একটা বড় অ্যামাউন্ট অফ কারেন্ট। তো আমরা রেজাল্ট্যান্ট বের করেছি। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা কী করবো, ডিরেকশন। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে একদম আমাদের পজিটিভ ইলেকট্রোড বরাবর একটা বিশাল বড় কারেন্ট যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে ইসিজিতে আমার উপাংশটাও দেখতেছি আমি অলমোস্ট অ্যাক্সিস বরাবর, অর্থাৎ পুরো কারেন্টটাই অলমোস্ট আমার এই যে আমরা যে গ্যালভানোমিটারটা ব্যবহার করছি আর যে লিডটা ব্যবহার করছি, এটা মাইনাস এন্ড, এটা তো প্লাস এন্ড, তাহলে এর অ্যাক্সিসটা তো এটা, তো এই কারেন্টটাও অলমোস্ট আমার অ্যাক্সিস বরাবর, অর্থাৎ পুরো কারেন্টটাই আমার অ্যাক্সিস বরাবর যাচ্ছে এক্ষেত্রে, তাই না? তাহলে আমি একটা বড় একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো। তো বড় একটা পজিটিভ ডিফ্লেকশন পাবো, এটাকে আমরা বলি আর ওয়েভ, অর্থাৎ আর ওয়েভ ইন্টিগ্রেট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা ডিপোলারাইজেশন অফ মোস্ট অফ দ্য ভেন্ট্রিকল। এখনও কিন্তু ভেন্ট্রিকলে পুরোটা হয় নাই, কারণ আমরা উপরের অংশটা এখন আলোচনা করি নাই। ডিপোলারাইজেশন অফ ম্যাক্সিমাম পোর্শন অফ ভেন্ট্রিকল, ম্যাক্সিমাম পোর্শন অফ ভেন্ট্রিকল, এখনও আমরা পুরোটা আলোচনা করি নাই ভেন্ট্রিকলের, আমি একটু পরে আসছি, কারণ আমরা কিন্তু জাস্ট এই যে নিচের অংশটা এইটুকু নিয়ে কনসার্ন ছিলাম, উপরের অংশটা এখনও দেখি নাই। তো উপরের অংশটাতে এবার আসবো আমরা, আর ওয়েভটার ফরমেশনটা আমরা বুঝে ফেললাম। এবার যদি আমরা উপরের অংশে যাই, সেটাকে আমরা ধরা যাক আমরা পিঙ্ক কালার দিয়ে যদি চিন্তা করি, এখন আমার উপরের কারেন্টের দিকটা কিন্তু বদলে যাবে যখন উপরের দিকে কারেন্টটা ছড়িয়ে পড়বে, তাই না? কারেন্টের দিকটা তখন এই দিকে উপরের দিকে চলে গেছে। দেখেন আগে কিন্তু এটা নিচের দিকে ছিল, এই দিক বরাবর ছিল, এই দিক বরাবর ছিল, এই দিক বরাবর ছিল, এখন আর নিচের দিক বরাবর নাই কারেন্টটা। এখন কারণ আমার ভেন্ট্রিকলের উপরে পোস্টেরিয়রলি এবং বেজাল পোর্শন, হ্যাঁ, এটাকে পোস্টেরিয়র বেজাল পোর্শন বলে, পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল আমার ডিপোলারাইজড হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি পোস্টেরিয়র বেজাল পোর্শন বলি, পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল, তাহলে এই যে পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল এখন ডিপোলারাইজ হবে। তাহলে আমার এই যে পার্কিনসি ফাইবার, এইটা যদি পার্কিনসি ফাইবার হয়, তাহলে পার্কিনসি ফাইবারগুলো ওইদিকে যে এই দিক বরাবর, এবং এই দিকেও একইভাবে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এইভাবে ডিপোলারাইজেশন হবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমার রেজাল্ট্যান্ট ভেক্টরটার দিক কোন দিক বরাবর হবে? এক্ষেত্রে আমরা দুইটা ভেক্টর পাবো, ডান ভেন্ট্রিকলের জন্য একটা, বাম ভেন্ট্রিকলের জন্য একটা। ধরি এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকলের জন্য, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলের জন্য, দুইটা যোগফল আমরা এখানে আঁকলাম। ধরা যাক ভেক্টর তো আমরা যে কোনো জায়গায় আঁকতে পারি, হ্যাঁ, এটা আমি চাইলে এখানেও আঁকতে পারতাম, কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি এখানেই আঁকলাম ভেক্টরটা। তাহলে আমরা দুটো যোগফল পেয়েছি, দুঃখিত, এই যে ডটেড লাইনটা হচ্ছে আমার অ্যাক্সিস, তাই না? তাহলে আমরা দুটোর
যোগফল পেয়েছি, দুটোর যোগফল যেটা পিঙ্ক কালার দিয়ে দেখছি আমি উপরের দিকে যাচ্ছে, তাই না? তো উপরের দিকে যাচ্ছে। এবং তাহলে প্রথমে আমি রেজাল্টটা পেলাম। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ডিরেকশন। এখানে একটা পজিটিভ কারেন্ট আমার যাচ্ছে নেগেটিভ ইলেকট্রোডের দিকে, এবং উপাংশটা যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা পজিটিভ কারেন্ট নেগেটিভ দিকে যাচ্ছে। কিন্তু এটা নট লাইক দ্য প্রিভিয়াস অন, এটা এত স্ট্রং না, এটাও খুব অল্প একটা কারেন্ট, তাই না? ছোটো কারেন্ট। এখানে ভেন্ট্রিকুলার জাস্ট পোস্টেরিয়র বেজাল পোর্শনটা আমার পোস্টেরিয়র বেজাল পোর্শনটা ডিপোলারাইজ হচ্ছে। কিন্তু এটা সেপ্টেমের মতো তো পাতলা জায়গাও না, তাহলে এক্ষেত্রে আমি একটা নেগেটিভ একটা ডিফ্লেকশন পাবো। নেগেটিভ ডিফ্লেকশন কেন? আবারও এটা হচ্ছে আমার একটা পজিটিভ কারেন্ট আমার নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। এই যে পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল, পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ ভেন্ট্রিকলের যে ডিপোলারাইজেশন, অর্থাৎ ডিপোলারাইজেশন অফ পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ ভেন্ট্রিকল, এর জন্য ডিপোলারাইজেশনের জন্য আমরা যে ওয়েভটা পাই ইসিজিতে, সেটা একটা নেগেটিভ একটা ওয়েভ পাই। অর্থাৎ এই ক্ষেত্রে নেগেটিভ পাবো যখন কিনা আমরা পজিটিভ ইলেকট্রোডটাকে এখানে, নেগেটিভটাকে এখানে রাখতেছি, তখন আমরা একটা নেগেটিভ ওয়েভ পাবো, সেটাকে আমরা বলছি এস ওয়েভ। তাহলে এভাবে আমাদের ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনটা শেষ হইল। হ্যাঁ, তো প্রথমে আমাদের ভেন্ট্রিকলের সেপ্টামের অংশটা হইলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা ছোট্ট একটা কারেন্ট, সেটা আমাদের প্লাস কারেন্টটা নেগেটিভের দিকে যাচ্ছিলো, তাই না? মাইনাস ইলেকট্রোডের দিকে যাচ্ছিলো। সে কারণে আমরা একটা সামান্য নেগেটিভ একটা পেয়েছিলাম, যেটাকে বলে কিউ ওয়েভ। তারপর আমাদের ভেন্ট্রিকলের ম্যাক্সিমাম পোর্শন হইলো ডিপোলারাইজড হইলো, অর্থাৎ পজিটিভ হইলো। সেক্ষেত্রে আমরা একটা বড় পজিটিভ কারেন্ট পেয়েছিলাম, যেটা আমাদের আর ওয়েভ, যেটা ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার ওয়ালের ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করেছিল। এবং তারপরে আমরা একদম পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল যেগুলো, সেগুলো ডিপোলারাইজ হলো, তার জন্য একটা ছোট্ট ওয়েভ পেলাম, এবং সেক্ষেত্রে একটা পজিটিভ কারেন্ট আমাদের নেগেটিভ ইলেকট্রোডের দিকে গেল, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা নেগেটিভ একটা ওয়েভ পেলাম, নেগেটিভ একটা ডিফ্লেকশন পেলাম, যেটাকে আমরা বলছি এস ওয়েভ। তো দেখা যায় যে ভেন্ট্রিকলের এই যে ডিপোলারাইজেশন, যেটা তিনটা স্টেজে হলো, তাই না? প্রথমে আমাদের সেপ্টাম হলো, তারপরে আমাদের ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল হলো, দেন আমাদের পোস্টেরিয়র বেজাল পোর্শন হলো। এই যে তিনটা ওয়েভ ইসিজিতে, এটাকে একসাথে আমরা বলি কিউআরএস কমপ্লেক্স। এবং এই কিউআরএস কমপ্লেক্স অর্থাৎ অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন কিন্তু শুধুমাত্র পি ওয়েভ দিয়ে আমরা ইন্ডিকেট করে ফেলেছিলাম, কিন্তু ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনটা অত সিম্পলভাবে যে এক স্টেজেই হয় না, এটা স্টেপ বাই স্টেপ মোটা দাগে তিনটা স্টেজে হয়, এবং এই তিনটা স্টেজ মিলে আমাদের কিউআরএস কমপ্লেক্স ফর্ম করে, যেটা ইসিজিতে ইন্ডিকেট করে আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এখন কি হবে? ডিপোলারাইজেশন শুরু হয়ে যাবে? না, আমরা আবার একটু কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়ালে দেখি। আমরা এখন এই যে সব জায়গাটা ডিপোলারাইজ করে ফেলেছি, অর্থাৎ আমাদের অ্যাট্রিয়ামও ডিপোলারাইজড হয়ে গেছে, আমাদের ভেন্ট্রিকলও ডিপোলারাইজড হয়ে গেছে, অর্থাৎ সবাই এখন পজিটিভ এই স্টেজে আছে, তাই না? এখন এই পজিটিভিটি কিন্তু কিছুক্ষণ পারসিস্ট করবে, অর্থাৎ সাথে সাথে চলে যায় না। আমি একটা কথা বলেছিলাম, এটা কার্ডিয়াক মাসেলের একটা স্পেশালিটি, কার্ডিয়াক সেলের একটা স্পেশালিটি। তো এটা পারসিস্ট করবে, পজিটিভিটিটা পারসিস্ট করবে। তাহলে এবার চিন্তা করি যে আমাদের এই যে প্রথমে আমাদের সেপ্টাম পজিটিভ হয়েছিল, আমরা অন্য একটা কালার ইউজ করি, আমরা গ্রে কালারে চলে যাই। প্রথমে আমাদের সেপ্টাম ডিপোলারাইজ হয়েছিল, তো সেপ্টামগুলো ডিপোলারাইজ হওয়ার পরে আমাদের ভেন্ট্রিকলের ম্যাক্সিমাম পোর্শন ডিপোলারাইজ হলো, অর্থাৎ সবাই পজিটিভ কারেন্ট হলো। তারপরে ম্যাক্সিমাম পোর্শন হওয়ার পরে আমার পোস্টেরিয়র বেজাল পোর্শনটাও ডিপোলারাইজ হলো, তাই না? এখন এই পজিটিভিটিটা কিছুক্ষণ পারসিস্ট করবে, তাই তো? তো এই পারসিস্ট করার কারণে আমি এখানে অন্য একটা কালি ব্যবহার করি। এই যে পজিটিভিটিটা পারসিস্ট করছে, অর্থাৎ এই যে আমার পুরো ভেন্ট্রিকল পজিটিভ হলো, এখন একটা কন্ট্রাকশনের জন্য তো একটা সময় দেওয়া লাগবে, সাথে সাথেই তো একদম ডিপোলারাইজেশন করে ফেললে হবে না, সাথে সাথে নেগেটিভ করে ফেললে হবে না। তো এটা কিছুটা সময় পারসিস্ট করে। তো এই যে পারসিস্টেন্সের সময়, সেই কারণে আমরা আবার একটা আইসোইলেকট্রিক ফ্ল্যাট লাইন পাই। তো এইখানে আমাদের ভেন্ট্রিকলের ওয়ালটা পজিটিভিটিটা পারসিস্ট করছে, তাই না? তো এটা স্পেশাল কোনো স্টেজ ঠিক না, তারপরেও এই যে একটা ফ্ল্যাট লাইন, এই ফ্ল্যাট লাইনটার ব্যাখ্যা হচ্ছে এটাই যে দ্য পজিটিভিটি পারসিস্ট। আমার যে ডিপোলারাইজেশন হয়েছে, তার কারণে যে পজিটিভিটিটা ক্রিয়েট হয়েছে, সেটা আমার পারসিস্ট করছে। তো তার কারণে আমি একটা আইসোইলেকট্রিক লাইন পাবো। তাহলে নেক্সট স্টেজটা কি? নেক্সট স্টেজ হচ্ছে আমাদের রিপোলারাইজেশন, অর্থাৎ আবার সব কিছু নেগেটিভ হয়ে যাবে। এখন এই নেগেটিভ হওয়ার ডিরেকশনটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখলাম যে প্রথমে আমাদের সেপ্টামটা পজিটিভ হলো, তারপরে এসে ভেন্ট্রিকলের এই যে অংশটা, অর্থাৎ ম্যাক্সিমাম পোর্শনটা পজিটিভ হলো, তারপরে গিয়ে ভেন্ট্রিকলের পোস্টেরিয়র বেজাল পোর্শনটা পজিটিভ হলো। এখন নেগেটিভ হওয়া শুরু হবে কীভাবে?
নেগেটিভ ওয়ার ক্ষেত্রে একটা রুল আছে, আমরা যেটা বলি এই যে বাইরের দিকটা এটা তো আমাদের এপিকার্ডিয়াম আর এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মাঝখানে এটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। তো এখন একটা কথা বলা হয় যে আমরা দেখলাম কি যে এন্ডোকার্ডিয়ামটা কিন্তু প্রথমে হলো আমার ডিপোলারাইজেশন হলো এবং এপিকার্ডিয়ামটা পরে যে ডিপোলারাইজেশন হলো। তো একটা রুলসের কথা বলে বা একটা কথা বলা হয় যে এই যে প্ল্যাটুটা এই যে অ্যাকশন পোটেনশিয়ালের যে এই প্ল্যাটুটা এন্ডোকার্ডিয়ামে বেশি সময় পারসিস্ট করে, অর্থাৎ এন্ডোকার্ডিয়াম সবার আগে পজিটিভিটি হয় এবং একটু বেশি সময় ধরে পজিটিভ থাকে, আর এপিকার্ডিয়াম একটু পরে পজিটিভ হয় এবং ওর পজিটিভিটাও কম সময় পারসিস্ট করে, অর্থাৎ যে এন্ডোকার্ডিয়ামের পজিটিভিটিটা বেশি সময় থাকে দেন দ্য এপিকার্ডিয়াম। তো সেই কারণে বলা হয় যে দ্য এপিকার্ডিয়াম বা এন্ডোকার্ডিয়ামের কথা বলি, এন্ডোকার্ডিয়াম ডিপোলারাইজেস ফার্স্ট, অর্থাৎ সবার আগে ডিপোলারাইজেশনটা হচ্ছে ডিপোলারাইজেস ফার্স্ট। অর্থাৎ প্রথমে তো আমাদের এই কি এন্ডোকার্ডিয়াল ওয়াল এই অংশটা তো প্রথমে পজিটিভ হলো, তারপরে না পজিটিভ কারেন্টটা এই দিকে গেল, কারেন্টটা তো উপর থেকে নিচের দিকে আসতেছে। হ্যাঁ, তো এন্ডোকার্ডিয়াম প্রথমেই ফার্স্টে ডিপোলারাইজ হলো, বাট এন্ডোকার্ডিয়াম রিপোলারাইজেস লাস্ট। অর্থাৎ আমাদের এই যে এন্ডোকার্ডিয়ামটা এটার যে প্ল্যাটু, এই যে পজিটিভিটি যে প্ল্যাটু, এই যে আমরা অ্যাকশন পোটেনশিয়ালটা একটু খেয়াল করি, এই যে পজিটিভিটি হওয়ার পর এই প্ল্যাটুটা ওটার একটু লম্বা দেন দ্য এপিকার্ডিয়াম। হ্যাঁ, এপিকার্ডিয়ামের ক্ষেত্রে ওটা ছোটো, এপিকার্ডিয়াম খুব কম সময় পজিটিভ থাকে, এখানে পজিটিভ হয়ে সাথে সাথে পজিটিভিটি শেষ হয়ে যায়, নেগেটিভ আগে হয়, ঠিক আছে। তো এন্ডোকার্ডিয়ামটা পরে নেগেটিভ হবে। তো এন্ডোকার্ডিয়ামের পজিটিভিটি একটু বেশি সময় পারসিস্ট করবে। তাহলে আমরা এবার যদি চিন্তা করি যে নেগেটিভিটিটা শুরু হবে কোথা থেকে, আমরা এই লাস্ট ছবিটা দেখি, একদম এই যে এপিকার্ডিয়াম অর্থাৎ বাইরের দিক থেকে, বাইরের দিক থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে উপরের দিকে আমার নেগেটিভ হবে, উপরের দিকে সব কিছু আবার আগের মতো নেগেটিভ হবে, অর্থাৎ রিপোলারাইজেশন। এই যে নেগেটিভ স্টেজ, এই অ্যাকশন পোটেনশিয়ালটা দেখি, এই নেগেটিভ স্টেজে আবার ফিরে আসবে। তাহলে এক্ষেত্রে ডিরেকশনটা কী হবে? এক্ষেত্রে ডিরেকশনটা হবে ডাউন টু আপওয়ার্ড, তাই না, নিচ থেকে উপরের দিকে, তাহলে টুয়ার্ডস দ্য সুপিরিয়ার এরিয়া আর কি। তো এক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে একটা কারেন্টের পাবো, এবং এটা কী কারেন্ট? এটা কিন্তু রিপোলারাইজেশন হচ্ছে, তো এটা মনে রাখা জরুরি, এটা রিপোলারাইজেশন হচ্ছে। তাহলে আমরা মনে করি এরকম ছোটো অসংখ্য কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, নেগেটিভ কারেন্ট, রাইট? এটা কিন্তু পজিটিভ না, এটা মাথা রাখা খুব জরুরি। তাহলে একটা নেগেটিভ কারেন্ট আমার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, যেটা যোগফল আমি ধরি এটাকে আমরা বলছি রিপোলারাইজেশন, তাই না? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, যেটার ডিরেকশন হচ্ছিল ডাউন টু আপ। অর্থাৎ এখানে আমরা রেজাল্টটা তো দেখলাম, এটা হচ্ছে আমাদের যোগফল ভেক্টর। এটা ডিরেকশনটা যদি দেখি, ডিরেকশনটা কোন দিক? আমাদের নেগেটিভ চার্জ যাচ্ছে কোথায়? আমাদের নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তাহলে নেগেটিভ চার্জ যদি নেগেটিভের দিকে যায়, তাহলে আমরা কী পাবো? মাইনাসে প্লাস, তাহলে আমরা একটা পজিটিভ ওয়েভ পাবো, যেটা হচ্ছে আমাদের টি ওয়েভ, তাই না? তো এইভাবে আমাদের পুরো স্টেজটা শেষ, অর্থাৎ এরপরে আমার পুরো হার্টটাই নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তো হার্টটা নেগেটিভ হয়ে গেলে আবার রেস্টিং স্টেজে পৌঁছে গেল, তাই না? তাহলে আবার ওটা রেস্টিং স্টেজে পৌঁছে গেলো, আবার পরবর্তীতে আমার আর একটা ওয়েভ শুরু হবে। তো একইভাবে তারপরে আমার আবার একটা কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হবে, পি ওয়েভ পাবো। তারপরে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য আমি কিউ ওয়েভ পাবো। ভেন্ট্রিকুলার ম্যাক্সিমাম ওয়াল ডিপোলারাইজ হবে, আমি আর ওয়েভ পাবো। পোস্টিরিয়র বেজাল পোর্শন ডিপোলারাইজ হবে, তার জন্য আমি এস ওয়েভ পাবো। তারপরে এক পজিটিভিটি পারসিস্ট করবে আইসোইলেকট্রিক লাইন, দেন আবার রিপোলারাইজেশন হবে, আমি একটা টি ওয়েভ পাবো, তাই তো? তো এইভাবে আমার হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করবে। তাহলে এটা আরেকটু রিক্যাপ করি আমি। প্রথম স্টেজে আসি, আমাদের অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এসে নোড থেকে এভি নোডের দিক বরাবর একটা কারেন্ট যায় নিচের দিকে বাম দিক বরাবর, তাই না? তাহলে তার জন্য আমরা এটা যেহেতু আমাদের এই যে পজিটিভ ইলেকট্রোড বরাবর যাচ্ছে, আমরা ইলেকট্রোডটা কোথায় রেখেছি সেটা তো আমরা দেখলাম। আমরা এই লিডের ক্ষেত্রে আমরা এখানে রেখেছি, তাই না? হার্টের নিচের দিকে বামে এবং উপরের দিকে ডানে, বামে নিচের দিকে পজিটিভ আর উপরে নেগেটিভ রেখেছি। তাহলে প্রথমে আমাদের এসএ নোডে থেকে এই যে এভি নোড বরাবর, অর্থাৎ কারেন্টের যোগফলটা ছিল এভি নোড বরাবর, এই যে যোগফল, এর কারণে একটা পজিটিভ কারেন্ট আমাদের পজিটিভ ইলেকট্রোড বড় গেল, তার জন্য আমরা পি ওয়েভ পেলাম, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। দেন আমাদের এভিনোডাল ডিলের কারণে 0.09 সেকেন্ড একটা আইসোইলেকট্রিক লাইন থাকলো। তারপরে হলো কি ভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা কিনা একটা পজিটিভ কারেন্ট আমাদের লেফট এবং আপওয়ার্ড, একটু উপরের দিকে, লেফট টু রাইট আপওয়ার্ডে গেল, লেফট টু রাইট, অর্থাৎ স্কিনের ডান থেকে বাম দিকে, কিন্তু আমার হার্টের লেফট টু রাইট, হার্টের লেফট টু রাইট, সেপ্টামের লেফট টু রাইট
স্লাইটলি আপওয়ার্ড, অর্থাৎ একটা পজিটিভ কারেন্ট আমার স্লাইটলি আপওয়ার্ড, এই যে আমার নেগেটিভের দিকে যাচ্ছে, তাই না? তাহলে ছোট্ট একটা কিউ ওয়েভ পাবো। দেন আমার ভেন্ট্রিকলের ম্যাক্সিমাম পোর্শন এই যে হলো, যেটার ডিরেকশন ছিল লেফট দিকে, তাই না? স্লাইটলি লেফট, কারণ কি আমার লেফট ভেন্ট্রিকলটা অনেক বড়, তাই না? এবং এটা একটা বড় কারেন্ট, এবং যোগফলটাও একটা বিশাল বড় কারেন্ট। তো লেফট ভেন্ট্রিকলটা যেহেতু বড়, লেফট আর রাইটের যোগফলটা মিলে আলটিমেটলি লেফটের দিকে কারেন্টের ডিরেকশনটা একদম আমাদের এই পজিটিভ ইলেকট্রোড বরাবরই, যেটার জন্য একটা বড় ওয়েভ পেলাম, যেটা হচ্ছে আর ওয়েভ। দেন আমাদের পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল হইলো, যেটার জন্য আমরা উপরের দিকে, অর্থাৎ আমাদের নেগেটিভ ইলেকট্রোডের দিকে পজিটিভ চার্জ গেল, তাই না? তার কারণে আমরা আরেকটা নেগেটিভ ওয়েভ পেলাম, এটা একটু বড় একটা এস ওয়েভ পেলাম, তাই না? এরপর এই পজিটিভিটিটা কিছুক্ষণ পারসিস্ট করলো, যার কারণে আমরা আবার একটা আইসোইলেকট্রিক লাইন পেলাম। এবং তারপরে লাস্ট স্টেজে আমাদের ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন, যেটার ক্ষেত্রে আমরা বললাম যে এন্ডোকার্ডিয়াম আমাদের প্রথমে ডিপোলারাইজ হইলেও এন্ডোকার্ডিয়ামের রিপোলারাইজেশন লাস্টে হবে, অর্থাৎ আমাদের রিপোলারাইজেশনটা শুরু হবে এপিকার্ডিয়াম থেকে, তাই না? এন্ডোকার্ডিয়ামের পজিটিভিটিটা একটু বেশি সময় পারসিস্ট করে দেন দ্য এপিকার্ডিয়াম। তো তার কারণে কী হলো, আমাদের নিচের থেকে উপরের দিকে রিপোলারাইজেশন শুরু হইলো, অর্থাৎ ডাউন টু আপ আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হলো, অর্থাৎ মাইনাস চার্জ আমাদের মাইনাস ইলেকট্রোডের দিকে গেল, তার কারণে আমরা টি ওয়েভ পেলাম। তো এইভাবেই আমাদের ইসিজির ওয়েভটা ফর্ম হয়, এবং ইসিজির ওয়েভগুলো কী বলছে তাহলে সেটা আমরা জানতে পারলাম। প্রথমেই পি ওয়েভ, যেটা ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, দেন কিউ ওয়েভ, যেটা ইন্ডিকেট করে সেপ্টাল ডিপোলারাইজেশন, দেন ডিপোলারাইজেশন অফ ম্যাক্সিমাম ভেন্ট্রিকুলার ওয়াল, যেটা হচ্ছে আমাদের আর ওয়েভ, দেন ডিপোলারাইজেশন অফ পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল, যেটা এস ওয়েভ, দেন আবার আইসোইলেকট্রিক্যাল লাইন যেখানে পজিটিভিটিটা পারসিস্ট করলো, দেন টি ওয়েভ দিয়ে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এই কালারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীতে একই কালার ব্যবহার করব। এই সবুজ কালি দিয়ে আমরা পি ওয়েভটা বোঝাচ্ছি, কালো কালি দিয়ে ভিনোডাল ডিলে, কিউ ওয়েভ লাল কালি দিয়ে, নীল কালি দিয়ে আর ওয়েভ, এস ওয়েভটা পিঙ্ক দিয়ে, তারপরে এই ব্লুইশ দিয়ে আমরা একটু খানিকটা ইন্ডিগো দিয়ে আমরা হচ্ছিলো একটা আইসোইলেকট্রিক লাইন দেখালাম, তারপরে গ্রে দিয়ে আমরা টি ওয়েভটা দেখালাম। তো এইভাবেই আমাদের ইসিজিতে ওয়েভটা ফর্ম হয়। আর এই যে একটা লিড রাখলাম আমরা, এই যে নিচে হার্টের লেফটে নিচের দিকে একটা পজিটিভ, আর হার্টের উপরের দিকে ডানে একটা নেগেটিভ ইলেকট্রোড রাখলাম, এটাই হচ্ছে আমাদের লিড নাম্বার 2। আমরা লিড নাম্বার 2 কী এবং হার্টে আরও কী কী লিড ব্যবহার করা হয়, লিড নাম্বার 2 লোকেশনটা কীভাবে আসলে এটা ঠিক করা হয়, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে আশা করি আমরা এই ওয়েভগুলো যে ফর্ম হচ্ছে তার বেসিক মেকানিজমটা বুঝতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ।